আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আচ্ছা বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে কেমন হয় বলো তো? সেটি হচ্ছে প্রিপোজিশন বোর্ড কোশ্চেন। এবং এইচএসসি যারা ভাই বোন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর যারা অন্যান্য ভাই বোন দাখিল, আলিম, এসএসসি অথবা অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জবস তাদের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ চ্যাপ্টারটির নাম হচ্ছে প্রিপোজিশন। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের খেলা। এটা এসএসসি এইচএসসি বলে কোনো কথা নয়, এটা হচ্ছে সবারই জন্য সমান্তরালভাবে প্রযোজ্য। আর এইচএসসি বোর্ড কোশ্চেন যার কারণে তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেরি না করে শুরু করি। ঢাকা বোর্ড 2017 এবং রাজশাহী বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছিল, এই প্রশ্ন নিয়ে আজকে আমরা কথা বলবো এবং বিশ্লেষণ ধর্মী কথা বলবো। এটি কোশ্চেন নাম্বার 2-এ থাকে নর্মালি, আর শর্ট সিলেবাস এটি থাকবে কোশ্চেন নাম্বার 1-এ। মার্কস থাকবে এখানে 5, গ্যাপ থাকবে 10টি, প্রত্যেকটি গ্যাপের জন্য মার্কস থাকবে 0.5 করে, অর্থাৎ হাফ করে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 6 থেকে 7টি প্রশ্ন হয়, আর মিনিং অফ এ সেন্টেন্সের উপর ভিত্তি করে 2 থেকে 3টি প্রশ্ন হয়। এইভাবে 10টি গ্যাপে 10টি প্রিপোজিশন আমাদের বসাতে হয়। কিন্তু পরীক্ষার খাতায় শুধু আমরা উত্তরটুকু লিখবো নাম্বার দিয়ে, এর বাইরে প্যাসেজ ওঠার কোনো প্রয়োজন নেই। তো চলো আমরা কিভাবে অ্যানালাইসিস করে সেটিকে আয়ত্ত করতে পারি, আমরা চলো শুরু করি। দুটি বোর্ডের প্রিপারেশন এখন আমরা দেখবো। একটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 সাল, আর একটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017 সাল। চলো আমরা শুরু করি। আর শুরু করার পরে তোমাদের বলে রাখি, আমি তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, এখানে আমি করে তোমাদের লাল কালিতে দেখাচ্ছি প্রিপারেশনগুলি, যেগুলো দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে তোমার প্রিপারেশন এগুলো। আর কোনটি এখন দুটি বিষয় অ্যাপ্লাই হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, আর একটা হচ্ছে তোমার বাক্যের অর্থের উপর ভিত্তি করে প্রিপারেশন। তো ইনশাআল্লাহ আমি তোমাদের বাংলা অর্থটি বলে দেবো পুরো প্যাসেজের পাশাপাশি কোথায় অ্যাপ্রোপ্রিয়েট না সেটিও আমি বলে দেবো। তো আমার সাথে থাকো, ইনশাআল্লাহ আশা করি তোমাদের ক্লাসটি অনেক ভালো লাগবে। দেখো, দ্য এনভায়রনমেন্ট প্লেজ, পরিবেশ ভূমিকা রাখে, অ্যান্ড ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন আওয়ার লাইফ। অর্থাৎ বলতে হচ্ছে পরিবেশ প্লেজ অ্যান্ড ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। এটা কিন্তু রোল ইন আওয়ার লাইফ, এটা একটি অ্যাপ্রোপ্রিয়েট বলবো না, ব্যাখ্যার অর্থের উপর ভিত্তি করে হয়েছে। ইন শর্ট, এই ইন শর্ট হচ্ছে একটা ফ্রেজ, মানে সংক্ষেপে। যেখানে দেখবে যে ইন শর্ট আছে, এর অর্থ হচ্ছে সংক্ষেপে। হোয়াট উই হ্যাভ, আমাদের যা আছে, অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়, এটা অর্থের ভিত্তি করা হয়েছে। অ্যারাউন্ড আস ইনক্লুডিং পিপল, হাউজেস, এয়ার, ওয়াটার, ইটস কল এনভায়রনমেন্ট। অর্থাৎ পরিবেশ একটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের সংক্ষেপে। হোয়াট উই হ্যাভ অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যা আছে, তার মধ্যে মানুষ, ঘরবাড়ি, বাতাস, পানি, এগুলো মিলে হচ্ছে পরিবেশ। দিজ আর দ্য মেন এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট, এগুলো হচ্ছে পরিবেশের প্রধান উপাদান। এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়। এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট ফর এনসিওরিং সাউন্ড লাইফ। দেখো এখানে ফর এনসিওরিং সাউন্ড লাইফ, অর্থাৎ ভালো জীবন, সুস্থ জীবন নিশ্চিত করার জন্য, দ্য ব্যালেন্স অফ দ্য ন্যাচারাল এলিমেন্টস, প্রকৃতিতে যে তোমার উপাদানের যে ভারসাম্য ইজ ভেরি সিগনিফিকেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। সামটাইমস, মাঝে মাঝে, ফর ল্যাক অফ নলেজ, জ্ঞানের ঘাটতি। ফর ল্যাক অফ, এটা একটা ফ্রেজ, ফর ল্যাক অফ ঘাটতি, ফর ল্যাক অফ নলেজ, জ্ঞানের ঘাটতি, উই ডোন্ট রিয়েলাইজ, আমরা বুঝতে পারি না, দ্য ইম্পর্টেন্স অফ ইট, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইম্পর্টেন্স অফ। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট, আমরা আমাদের পরিবেশ কী করছি, নষ্ট করছি, আননোয়িংলি, মানে না জেনেই। লিভিং ইন এ পলিউটেড এনভায়রনমেন্ট, এটাও কিন্তু তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না। লিভিং ইন এ পলিউটেড এনভায়রনমেন্ট, এই দূষিত পরিবেশে বসবাস করে, ইজ আনডাউটেডলি এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট, এটা বেশ কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার। তো দেখো বন্ধুরা, আমরা ঢাকা বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছিল সেটা আমরা এতক্ষণ দেখলাম। তোমরা এটা প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ আশা করি তোমরা সহজেই পারবে। আর এখানে বোল্ড করে দিয়েছে লাল হরফে, সেক্ষেত্রে তোমাদের খুবই সহায়ক হবে। জাস্ট 1-2বার রিডিং পড়ো, দেখবে যে হয়ে গেছে। আর অর্থটা অবশ্যই জানার চেষ্টা করবে। এবার আমরা রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্নটি দেখব। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস, 0.5 × 10 = 5, এখানে মার্কস থাকছে 5, গ্যাপ থাকছে 10। আওয়ার্স ইজ এ রিভার ইন কান্ট্রি, আমাদের দেশ একটা নদীমাতৃক দেশ। রিভার্স আর এভরিওয়ার ইন আওয়ার লাইফ, নদী আমাদের জীবনে সর্বত্রই। লিটারেচার, সাহিত্যে, ইকোনমি, অর্থনীতি অ্যান্ড কালচার, মানে এখানে বলছে রিভার্স আর এভরিওয়ার ইন আওয়ার লাইফ, লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার, নদী সর্বত্রই
যেমন জীবনের ক্ষেত্রে, সাহিত্যে, অর্থনীতিতে এবং সংস্কৃতিতে। এখানে ইনটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন না, এটা কিন্তু তোমার বাক্যের অর্থ ভিত্তি করে হয়েছে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু প্রশ্ন করা হচ্ছে নদীগুলোকে কিন্তু ভালো পজিশনে আছে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন নয়। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দে আর নট, তারা কিন্তু ভালো অবস্থায় নেই। এ ফিউ আর অলরেডি ডেড, কিছু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। অ্যান্ড সিভারাল আর গোয়িং থ্রু দ্য পাংস অফ ডেথ, এবং কিছু মৃত্যুর যন্ত্রণায় পার করতে যাচ্ছে, মানে শেষ পর্যায়ে চলে যাচ্ছে। এখানে মৃত্যুর যন্ত্রণা ঠিক নয়, থ্রু থ্রু একটা বিষয় খেয়াল করবে বন্ধুরা, এখানে থ্রু এটা প্রিপোজিশন, বাট থ্রো, THROW, থ্রো নিক্ষেপ করা, সেটা কিন্তু আবার হবে না, খেয়াল রাখবে। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার, আর এই মৃত নদীর মধ্যে বুড়িগঙ্গা কিন্তু তার একটা উদাহরণ। এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেলি সান পত্রিকায় একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল, ডিসক্রাইবস, বর্ণনা করে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদী কী ঘটেছে, কী হয়েছে, অ্যান্ড হয় কেন হয়েছে। ইটস ওয়াটার, এটার পানি ইজ পলিউটেড, দূষিত হয়, অ্যান্ড এ পারপিচুয়াল স্টেন্স, স্থায়ী দুর্গন্ধ, ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, চারপাশে বাতাসে ছড়িয়ে পড়ে। দ্য রিপোর্ট সেজ, রিপোর্ট বলে, দ্যাট দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, তার অতীতটা বেশ ভালো ছিল। ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ দ্য গঙ্গাজ, একদা এটা ছিল শাখা নদী অফ দ্য গঙ্গাজ, গঙ্গার, অ্যান্ড ফ্লোড ইন্টু দ্য বে অফ বেঙ্গল, অ্যান্ড ফ্লোড প্রবাহিত হয়েছিল ইন্টু দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে, থ্রু দ্য রিভার ধলেশ্বরী, ধলেশ্বরী নদীতে বে অফ বেঙ্গল পর্যন্ত এটা পৌঁছেছিল। গ্র্যাজুয়ালি, ধারাবাহিকভাবে, ইট লস্ট ইটস লিঙ্ক উইথ দ্য গঙ্গাজ, এই যে ইটস লিঙ্ক, এটার কানেকশান উইথ দ্য গঙ্গাজ, গঙ্গার সাথে কী হয়, আস্তে আস্তে হারিয়ে ফেলে, অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা, পরবর্তী নাম হয়ে যায় বুড়িগঙ্গা। দেখো বন্ধুরা, এখানে বেশ কিছু প্রিপারেশন আমরা দেখলাম, আর তোমাদের সুবিধার্থে এগুলো বোল্ড করে লাল হরফে করা হয়েছে। আশা করছি 2 থেকে 3 বার পর মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ তোমার পেরে যাবে। এবার আমরা দেখব দিনাজপুর বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। বাদল লিভড ইন এ ভিলেজ অফ বাংলাদেশ, লিভ ইন এটা বলতে পারে প্রিপোজিশন। বাদল লিভড ইন এ ভিলেজ অফ বাংলাদেশ, বাদল বাংলাদেশের একটা গ্রামে বাস করতো। হি ওয়াজ এ স্কুল, বা সে ছিল একটা স্কুল বালক। দেয়ার ওয়াজ এ ক্যানাল অন হিজ ওয়ে, তার পথে একটা ক্যানাল ছিল, টু স্কুল, রাস্তা কেনাচা। দেয়ার ওয়াজ এ ক্যানাল অন হিজ ওয়ে টু স্কুল, রাস্তার পথে একটা ক্যানাল ছিল। অ্যান ওল্ড ব্রিজ ওয়াজ ওভার দ্যাট ক্যানাল, সে ক্যানালটা অনেক পুরাতন ব্রিজ ছিল। অ্যান্ড ওভারটা প্রিপোজিশন। ইট ওয়াজ ইউজফুল টু ওয়ান, এটা একজনের জন্য উপকার ছিল। অ্যান্ড অল অফ দ্য ভিলেজার্স, সকল গ্রামবাসীর জন্য। ইট, তথাপি, নান কেয়ার্ড ফর ইটস রিপেয়ার, কেউ কিন্তু এটার জন্য কোনো গুরুত্ব দেয়নি। মানে এখানে বলতে যাচ্ছে ব্রিজটা সবার জন্য উপকার ছিল, বাট এটা যে অনেক পুরাতন, জরাজীর্ণ হয়ে গেছে, কিন্তু এটা কেউ খেয়াল রাখতো না। এবার শো ওয়ান ডে, তা একদিন ইট ব্রোক ডাউন, ভেঙে পড়লো। অ্যান্ড কজড এ গুড ডিল অফ হার্ডশিপ টু দ্য ভিলেজার্স, এবং অনেক চড়া মূল্য দিতে হলো। দে ওয়ার ইন ডিফিকাল্টি, তারা সমস্যার মধ্যে পড়ে গেল। দে ওয়ার ইন ডিফিকাল্টি, দে কুড নট গো টু দ্য টাউন, তারা শহরে যেতে পারতো না। অন দ্য আদার সাইড অফ দ্য ক্যানালের অপর প্রান্তে, টু সেল দেয়ার ফ্রুটস, তাদের ফলমূল বিক্রি করতে। অ্যান্ড ভেজিটেবল, শাকসবজি, প্রফিটেবলি, লাভজনকভাবে। দে সোল্ড দেয়ার প্রোডাকশান, তারা তাদের পণ্য কী করতো, বিক্রি করতো। ইন লোকাল মার্কেট, আঞ্চলিক বাজারে। অ্যাট এ নমিনাল প্রাইস, খুব অল্প মূল্যে। তো দেখো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা দিনাজপুর বোর্ড 2017 সালের প্রশ্নটি দেখলাম। এবার আমরা যশোর বোর্ড 2017 সালের প্রশ্নটি দেখব। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। ইট উড বি ইম্পসিবল, এটা অসম্ভব হতো, ফর আস, আমাদের জন্য, টু কন্টিনিউ লিভিং ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে বসবাস করা। ইফ ইচ অফ আস নিউ এক্স্যাক্টলি, যদি প্রত্যেকে আমাদের জানতো, হোয়াট ফেট হ্যাড ইন স্টোর ফর আস, অর্থাৎ আমাদের ভাগ্যে কী লেখা আছে এটি যদি প্রত্যেকে জানতো, তাহলে খুব কঠিন হয়ে দাঁড়াতো বসবাস করা আমাদের। So Allah in his mercy conceals the future from all his creatures, তাই সৃষ্টিকর্তা আল্লাহ কি করেছেন, গোপন রেখেছেন, দ্য ফিউচার, ভবিষ্যৎ, ফ্রম অল হিজ ক্রিয়েচার, তার যে সৃষ্টি, তার যে তৈরিকৃত যে সৃষ্টি, ক্রিয়েচার, এদের ভাগ্যে কী আছে এটা কিন্তু গোপন রেখেছেন। অ্যান্ড রিভিলস, ওপেন করেন, অনলি দ্য প্রেজেন্ট, বর্তমানটা। হি হাইডস
from the animals. He hides, লুকিয়ে রাখেন from the animals, প্রাণী থেকে, what men know, মানুষ যা জানে, and so he hides from men what the angels know. So he hides, আল্লাহ লুকিয়ে রাখেন from men, মানুষের কাছ থেকে, what the angels know, ফেরেশতারা যা জানে. For example, উদাহরণস্বরূপ, if a lamb had region of a man, it could not gambol happily knowing it was destined to be killed for human food. তাহলে কিল দেওয়ার এখানে ফর প্রিপোজিশনটি বসানো হয়েছে, বাট বিং কোয়াইট ignorant of এটা একটা প্রিপোজিশন, its fate, it is happy to the last moment of its short life, contentedly grazing in the flowery meadow, and even in its innocence licks the hands of the butcher who is about to slaughter it. What a blessing it is that we are ignorant of the future. Allah, to whom the death of a sparrow is of equal importance with the death of a hero, has in his mercy thus limited our knowledge so that we might fulfill, যাতে করে অবশ্যই পূর্ণ করি, our duty in the sphere for which he has appointed us. এতক্ষণ পর্যন্ত আমরা দুটি বোর্ডের প্রশ্ন দেখলাম বন্ধুরা, যেটা হচ্ছে যশোর বোর্ড 2017 আর একটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017। আশা করছি তোমাদের কিছুটা হলেও ক্লাসটি উপকারে আসবে। তোমরা বেশি বেশি প্র্যাকটিস করেন, আশা করি তোমাদের জড়তা থাকবে না। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের জন্য তোমরা যে কাজটি করতে পারো, প্রতিটি গ্রামারে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন চ্যাপ্টার রয়েছে, লেসন রয়েছে, সেটা বারবার পড়বে অর্থ সহকারে। আর ওইটা পড়লে তোমাদের ম্যাক্সিমাম এখানে কাভার হয়ে যাবে। আর এই জিনিসটি কেন পড়বে, এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবে, বিসিএস, ব্যাংক জজ, দ্যাট মিনস কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিবে, তাদের জন্য খুবই হেল্পফুল। কারণ এই প্রিপারেশন থেকে প্রশ্ন আসেই। তাই আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা অবহেলা না করে একটু কষ্ট হলেও অবশ্যই গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে, যাতে করে তোমাদের পরীক্ষাতে খারাপ না হয়। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার ধন্যবাদ। আর সবশেষে তোমাদের প্রতি আমার একটা বিনীত রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। এবং শেয়ার করে বন্ধুদেরকে মাঝেও ছড়িয়ে দাও, যাতে করে অন্যান্য বন্ধুরাও এই ক্লাসটি উপভোগ করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।